দর্শক, আপনারা জানেন আগামীকাল হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সমগ্র বাংলাদেশে কিন্তু আজকে থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি বর্তমানে অবস্থান করতেছি পার্বত্য বান্দরবান জেলাতে। এই বান্দরবান জেলার মধ্যে আহ, বর্তমানে এমপি প্রার্থী হয়েছে দানের শেষ প্রতীক নিয়ে সাসিম ফৌজেরি এবং জামাতের পক্ষ থেকে তাদের জোটের শাপলা প্রতীক নিয়ে সুজাউদ্দিন সহ এবং হাত পাকা প্রতীক এবং লাঙ্গল প্রতীক সহ আরো অনেকে এখানকার স্থানীয় বান্দরবান পার্বত্য জেলার স্থানীয় যারা মানুষজন আছে আজকে তাদের মাধ্যমে একটা অনলাইনে একটা আমরা জরিপ নিতে চাচ্ছি আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনে তারা কাকে ভোট দিতে চাচ্ছেন এবং তারা কাকে আগামী এই বান্দরবানের অভিভাবক হিসেবে তারা জাতীয় সংসদে পাঠাতে চাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভোট কিসে দিবেন কালকে? আমি কালকে দানের শীষে দেবো। দানের শেষে দিবেন। আপনি কিসে দিবেন? দানোর শেষে। দানের শেষে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভোট কিসে দিবেন কালকে? কালকে যদি আল্লাহ বাঁচা রাখে আমি ইনশাআল্লাহ দানোর শেষে ভোট দেব। দানের শেষে ভোট দিবেন। আচ্ছা, আমরা এখানে যদি একজন দোকানের সওদাগরের কাছ থেকে যদি একটু জিজ্ঞেস করতে চাই, আহ, আপনি ভোট কিসে দিবেন? দানোর শেষে দেব। দানের শেষে দিবেন। আচ্ছা, এখানে শাপলা প্রতীকের কাউকে পাই নাই। আপনি কিসে দিবেন ভোট? দানোর শেষে। দানের শেষে। দানের শেষে দিবেন। আচ্ছা, এখানে 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 আরেকজন আছে মুরব্বীর কাছ থেকে একটু জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি ভোট কিসে দিবেন? দানের শীষ, দানের শীষ, দানের শেষে। দানের শীষে। দানের শেষে। আপনি দানোর শেষে। দানের শেষে। আচ্ছা, দর্শক আমরা যা দেখতেছি আসলে এখানে দানের শীষের সমর্থকদের একটু সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনি ভোট কিসে দিবেন? দানের শেষে। আপনি কিসে দিবেন? দানোর শেষে। দানের শেষে। আচ্ছা, আপনি কিসে দিবেন? দানোর শেষে। দানের শেষে। আচ্ছা, এখানে শুধু দানের শেষ। আপনি আপনি কিসে ভোট দিবেন? আমি তো দাড়িপাল্লা দিতে ইচ্ছে ছিল, এখন তো মনে করেন আচ্ছা, শাপলা। বান্দরবানে তো দাড়িপাল্লা নাই, বান্দরবানে আছে আপনার শাপলা। শাপলা, শাপলা কলিতে দেবার আচ্ছা, আপনি আশা শাপলা করছি। গলিতে দিবেন। হ্যাঁ, দর্শক এতক্ষণ পরে একজন শাপলা গলি পেয়েছি। এই আহ, এই পার্বত্য বান্দরবানে আমি অনেকের কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করছি, সবাই দানের শেষ, কিন্তু এতক্ষণ পরে একজন শাপলা গলি পেয়েছে। আপনি কিসে দিবেন ভোট? দানোর শেষে। দানোর শেষে। দানের শেষে। আপনি কিসে দিবেন? দানোর শেষে। দানের শেষে। দর্শক আপনারা দেখছেন আসলে এখানে দানের শীষের সমর্থকরা কিন্তু সবচেয়ে বেশি। যদি এদিকে একটু যেতে চাই, এখানে অন্যান্য দোকানের যারা আছে তাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করব। হ্যাঁ, এখানে একজন আছে। হ্যাঁ, এই তারুণ্যের প্রথম ভোট তুমি কোথায় দিতে চাও? দানোর শেষে। দানের শেষে। তারুণ্যের প্রথম ভোট দান শেষে দিতে চাই আমরা। এখানে আরেকটু যদি আমরা যদি আরেকটু যদি চাই, এখানে কিন্তু দোকানে যারা লোকজন আছে, আপনি কিসে দিবেন ভোট? ভোট কিসে দিবেন আপনি? আমি ভোট কিসে দিবেন? দানোর শেষে। দানের শেষে। শেষে। আচ্ছা, আপনি কিসে দিবেন ভোট? দানের শেষে। দানের শেষে। আপনি কিসে দিবেন ভোট? দানের শেষে। দানের শেষে। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আচ্ছা এইখানে কিন্তু আরো আছে। আপনি আপনি কিসে দিবেন? দানোর শেষে। দানোর শেষে। দানোর শেষে। দানের শেষে। ও ভাই আর বাজার দিবা হড়ে। দিন তো দেড়ে রে দানোর শেষত দেখি। দানোর মাঝে ভাই কিন্তু দানোর মাঝে মাঝে দানোর মাঝে ভাই। দানোর শেষে বাজার দিবা হড়ে তোমারা বললো কই দানোর শেষে দিবা তো শুধু ভোট। হ্যাঁ, তুমি তারুণ্যের প্রথম ভোট তুমি কোথায় দিতে চাও? দানের শেষে। দানের শেষে। আচ্ছা, হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, দর্শক আহ, আপনারা শুনছেন এখানে কিন্তু দানের শীষের সবচেয়ে সমর্থকরা কিন্তু এই পার্বত্য বান্দরবানে কিন্তু রয়েছে। যে দিকে যায় সেদিকে কিন্তু দানের শীষ আর দানের শীষ। আর এখানে আমরা যদি আরেকজনের কাছ থেকে যদি একটু জিজ্ঞেস করতে চাই, আপনি কিসে ভোট দিবেন? দানের শেষে। দানের শেষে ভাই। আচ্ছা, এখানে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি। যদি ওনার কাছ থেকে একটু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। আপনি ভোট কিসে দিবেন? আমি তো দানের শীষে দেবো। ধানের শীষে দেবেন। আচ্ছা, দর্শক আপনারা শুনছেন এই পার্বত্য বান্দরবান জেলায় কিন্তু ধানের শীষের সমর্থকরা কিন্তু সবচেয়ে বেশি। এখানকার যারা স্থানীয় লোকজন এবং এই অঞ্চলের যারা লোকজন আছে তাদের একটাই কথা হচ্ছে তারা ধানের শীষে ভোট দিয়ে আগামীর বাংলাদেশের অভিভাবক হিসেবে তারেক রহমানকে বাংলাদেশের অভিভাবক বানাতে চান। এর পাশাপাশি এই পার্বত্য বান্দরবান জেলার রাজপুত্র বাবু সাসিম চৌধুরীকে বিপুল ভোটে বিজয় লাভ করে তারা জাতীয় সংসদে পাঠাতে চান।